আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 24-এর এই অঙ্কগুলো এবং অধ্যায় 25-এর মজার অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, আমি তোমাদের প্রথমে শেখাবো কোষে দেখি 24-এর অঙ্কগুলো। এখানে বলা হয়েছে আমার অনেকগুলি প্লাস্টিকের ঘনক আছে, সেগুলি জুড়ে নানা রকম ঘনবস্তু তৈরি করি। সামনের দিক থেকে, পাশের দিক থেকে এবং উপরের দিক থেকে কেমন দেখতে লাগে দেখি, এবং কোন ছবি কোন দিক থেকে, সামনের দিক থেকে না উপরের দিক থেকে না পাশের দিক থেকে দেখতে কেমন লাগে ফাঁকা ঘরে লিখি। দেখো, এখানে কিছু ঘনবস্তু দেওয়া আছে, জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, জুড়ে দেওয়া হয়েছে। এটি দেখো সামনের দিক, মনে রাখবে এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে পাশের দিক, আর এটা হচ্ছে উপরের দিক, ঠিক আছে। তো এখানে দেখো এই চিত্রটি কোন দিক থেকে দেখতে লাগছে। এটা দেখো, যদি আমি এদিক থেকে দেখি, এদিক থেকে ক্যামেরা করি, তো এটা মনে হচ্ছে পাশের দিক, এটা পাশের দিকের মতো লাগছে দেখে। তো এখানে লিখে নেব পাশের দিক থেকে, দিক থেকে। এবার দেখো এই ঘনবস্তুটি জল লাগানো আছে। এখন যদি আমি এই সামনের দিক থেকে দেখছি, তো এইরকম কিন্তু চিত্রটা দেখতে লাগছে। তো এটা সামনের দিক থেকে করে দেওয়া হয়েছে। এখন দেখো, যদি আমি এই ঘনবস্তুটি উপরের দিক থেকে দেখি, তখন কিন্তু এই মতো দেখতে লাগছে। তো এটা আমি লিখে নেব যে উপরের দিক থেকে, উপরের দিক থেকে। এবার দেখো এখানে কিছু ঘনবস্তু জুড়ে দেওয়া হয়েছে। দেখব আমরা যে এই চিত্রটি কীভাবে আমরা দেখতে পেয়েছি, কোন দিক থেকে দেখতে পেয়েছি, সামনের দিক থেকে, উপরের দিক থেকে না পাশের দিক থেকে। দেখো, আমরা যদি সামনের দিক থেকে দেখি, তো সেম কিন্তু এটা দেখাচ্ছে। তো এখন আমি লিখে নেব সামনের দিক থেকে, সামনের দিক থেকে। দেখো, এবার যদি আমি উপর দিক থেকে তাকাই, তখন দেখো পাশাপাশি দুটি ঘনবস্তু বোঝাবে। তো এটা হচ্ছে উপরের দিক থেকে, উপরের দিক থেকে। এবার দেখো এই ঘনবস্তুগুলো যদি আমি পাশের দিক থেকে দেখি, তো দেখো এই পাশের দিক থেকে দেখতে গেলে এই রকম দেখাবে। আমি লিখে নেব যে পাশের দিক থেকে, পাশের দিক থেকে। এবার দেখো এই ঘনবস্তুগুলো এখানে জুড়ে দেওয়া হয়েছে। তো এরকম চিত্র আমরা কীভাবে দেখতে পাবো? সামনের দিক থেকে দেখতে পাবো না উপরের দিক থেকে দেখতে পাবো না পাশের দিক থেকে দেখতে পাবো? এখন দেখো, যদি আমি উপরের দিক থেকে দেখি, তিনটি কিন্তু ঘনবস্তু পরপর সাজানো দেখতে পাবো, এটা পাচ্ছি না। যদি আমরা পাশের দিক থেকে দেখি, তোমরা ধরো পাশের দিক থেকে ক্যামেরা করো, ঠিক আছে, তখন কিন্তু এই চিত্রটি আর এই চিত্রটি পাবে, এটা কিন্তু পাবে না দেখতে, ঠিক আছে। তো এটা হচ্ছে পাশের দিক থেকে, লিখে নেব পাশের দিক থেকে। এবার দেখো এটা কি হবে? এটা হবে তোমার উপরের দিক থেকে, 1 2 3, ঠিক আছে, লিখে নেব উপরের দিক থেকে, উপরের দিক থেকে। এবার দেখো এই চিত্রটি আমরা দেখতে পাবো কখন? যদি আমরা সামনের দিক থেকে দেখি, তখন কিন্তু এরকম চিত্র দেখতে পাবো। এটা লিখে নেব সামনের দিক থেকে, সামনের দিক থেকে।
বুঝতে পারলে? এরপরে দেখো 25-এ মজার অঙ্ক। এগুলো কীভাবে করতে হবে বলা হয়েছে, কিছু সংখ্যার মজা দেখি। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে। আবার এখানে বলে দেওয়া হয়েছে পাশেরগুলি দেখে নিয়ম খুঁজি ও ফাঁকা ঘর ভর্তি করি। তো দেখো এই পাশেরগুলো দেখতে বলা হয়েছে আর এই ফাঁকা ঘরটা পূরণ করতে বলা হয়েছে। তোমরা এখানে খেয়াল করো যে 2টি 11 গুণ করে 121 পাওয়া গেছে, 3টি 11 গুণ করে 1331 পাওয়া গেছে। আবার দেখো 4টি 11 গুণ করে এটা পাওয়া গেছে, 5টি 11 গুণ করলে কত পাওয়া যাবে? আমাদের 5 বার 11 গুণ করতে হবে, তখন আমরা পেয়ে যাব। কিন্তু এগুলো মজার অঙ্ক আছে, কীভাবে করতে হবে দেখো, তোমাদের মজা করে করতে হবে। তোমরা একটু খেয়াল করো এই সংখ্যাগুলো কোন নিয়মে আসছে, তোমাদের একটি নিয়মটা বের করে নিতে হবে। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো এই 2টি 11 গুণ করে আমি 121 কীভাবে পাচ্ছি, তোমরা এখানে খেয়াল করো। আমরা এই পরের 11টা আমরা কাজ করব না, এইটা 11 কাজ করব। 2টো 11 আছে, এই 11 আছে মানে 2টি 1 আছে, 2টি 1 আমরা কী করব দেখো এই শেষে রাখবো, এটা প্রথমে আর এটা শেষে। এই একটা আমরা প্রথমে রাখলাম, এবার দেখো 1 যোগ করে আমি এখানে বসিয়ে দিলাম 2। আর কিছু যোগ করতে নেই, এই একটা কিন্তু আমরা শেষে রেখে দেবো। তো কী পেলাম? 121 পেয়ে গেলাম। এবার দেখো 2টি 11 গুণ করে আমরা পেয়েছি 121। তো দেখো এখানে 2টি 11 গুণ করে আমরা পেলাম 121। তো এই 121টা আমরা কী করবো, প্রথমে লিখে নিচ্ছি। দেখো 121 আমি লিখে নিচ্ছি, লিখে দিলাম। আর গুণ চিহ্ন দিয়ে এই 11টা বসিয়ে দেবো। আবার সেম নিয়ম করব, এই 11 কাজ করব না, এটি কাজ করব। প্রথমেরটা আমরা প্রথমে রাখবো আর শেষেরটা শেষে রাখবো। তো প্রথমে একটা আমি লিখে দিচ্ছি এখানে। এবার দেখো প্রথমে এই প্রথমের সাথে দ্বিতীয়টি যোগ করব, কত পাচ্ছি? 3 পাচ্ছি, 3 বসিয়ে নেব। এবার দ্বিতীয়টির সাথে তৃতীয়টি যোগ করব, পাচ্ছি কত? 3 পাচ্ছি। আর কিছু যোগ করতে নেই, একটা কিন্তু আমরা শেষে রেখে দেব। দেখো এটা কিন্তু এখানে আছে। এবার তোমরা দেখো আমরা কি এখানে 3টি গুণ করে কিন্তু পেয়েছি 1331। তো দেখো এই 3টি গুণ সমান বসিয়ে দিচ্ছি আমরা 1331। গুণ চিহ্ন এই 11টা বসিয়ে নেব। দেখো এই 11 কাজ হবে না, এই একটা প্রথমে বসবে আর এই একটা শেষে বসবে। প্রথমে একটা বসিয়ে নিচ্ছি। এবার দেখো 3 আর 1 মানে প্রথমের সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যোগ করে পেয়ে আছি 4। এবার দেখো দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা যোগ করে পেয়ে যাচ্ছি 6। এবার দেখো তৃতীয় সংখ্যা আর চতুর্থ সংখ্যা যোগ করে পেয়ে যাচ্ছি 4। আর শেষের একটা কিন্তু এখানে বসিয়ে নেব। দেখো এই 4টি গুণ করে কিন্তু 4টি 11 গুণ করে পেয়ে গেলাম 14,641। দেখো এখানে 4টি 11 গুণ করে এটা পেলাম। তো 4টি 11 সমান দেখো এই 4টি 11 সমান বসিয়ে নেব 14,641। গুণ চিহ্ন এই 11টা বসে নেব। এখন দেখো এই 11টার আমরা কাজ করব না, এই একটা প্রথমে বসাবো আর একটা শেষে বসাবো। প্রথমে 1 বসিয়ে নিচ্ছি আমি। এবার প্রথমের সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করে নিচ্ছি, পেয়ে যাচ্ছি 5। 5 বসিয়ে নেব। এবার দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা আমি যোগ করে নেব। তো 4 আর 6 কত পেয়ে যাচ্ছি? 10। তো 10-এর এখানে দেখো আমি 0 বসিয়ে নেব। হাতে তো এবার 1 থাকছে, একটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে 6। তোমরা ভালো করে বুঝো। এবার দেখো এই তৃতীয় সংখ্যা আর চতুর্থ সংখ্যা কিন্তু যোগ হবে। তো 6 আর 4 হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, তো 10-এ ধরো আমি আবার একটা যদি 0 বসিয়ে নিই। ঠিক আছে, আর হাতে আবার 1 থাকে, একটা কিন্তু এখানে এসে যোগ হয়ে যাচ্ছে। 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে। এবার দেখো যে এই চতুর্থ সংখ্যা আর পঞ্চম সংখ্যা যোগ করে নেব। 4 1 হয়ে যাচ্ছে 5। এখানে আমি 5 বসিয়ে নেব। আর শেষ থাকছে 1, একটা আমি বসিয়ে নেব। কি দাঁড়ালো? দেখো এখানে দাঁড়ালো 1 6, তারপরে আবার 1 0 5 1, এটা দাঁড়ালো। তোমরা কিন্তু এটা ভালো করে মনে রাখবে। এবার দেখো এখানে বলে দেওয়া হয়েছে অন্য সংখ্যার মজা। এখানে দেখো বলে দেওয়া হয়েছে আরও 3টি
এইভাবে নিচে তৈরি করি। মানে যেইভাবে কিন্তু মজার সংখ্যাগুলো তৈরি করে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু আরও নিজে 3টি তৈরি করতে বলা হয়েছে। দেখো এটা কীভাবে সমাধান করতে হবে। দেখো 10 আর 1 গুণ করে 10 হয়, আর 1 আর 0 যোগ করে 1 পাওয়া গেছে। আবার দেখো 11কে 1 দিয়ে গুণ করলে 11ই হবে, এখানে আমি 11 বসিয়ে নিচ্ছি। আর 1 আর 1 যোগ করে 2 পাওয়া যাচ্ছে। 12 1 12 হয়, 12 বসিয়ে নেব। আর 1 আর 2 যোগ করে 3 পাওয়া যাচ্ছে। 13 13 হয়, 1 আর 3 যোগ করে 4 পাওয়া যাচ্ছে। 14 14 হয়, 1 আর 4 যোগ করে 5 পাওয়া যাচ্ছে। এবার দেখো 15 15, 1 আর 5, 1 আর 5 যোগ করে 6 পাওয়া যাচ্ছে। 16 16, 1 আর 6 যোগ করে 7 পাওয়া যাচ্ছে। 17 17, 1 আর 7 যোগ করে 8 পাওয়া যাচ্ছে। 18 18, 1 আর 8 যোগ করে 9 পাওয়া যাচ্ছে। 19 19, 1 আর 9 যোগ করে 10 পাওয়া যাচ্ছে। এবার দেখো নিচেগুলো, এখানে বলে দেওয়া হয়েছে স্বাভাবিক সংখ্যার বর্গ ও বর্গমূলের মজার সজ্জা দেখি ও নিজে লিখি। দেখো এটা কীভাবে করতে হবে। এখানে দেখো 1 সমান 1 সমান 1-এর বর্গ, মানে দুটি 1 আছে বলে 1-এর বর্গ কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। আবার দেখো এখানে যে 1 আর 3 যোগ করে 4 হয়, তো 4টা কার বর্গ? 4 যদি আমি বর্গমূল করি তো 2 পাবো, তো 2টা দেখো বর্গ হিসেবে বসিয়ে নিয়েছি, মানে 2-এর বর্গ সমানই হচ্ছে 4। এবার দেখো এখানে 1 3 4 হচ্ছে 4, আর এখানে 5-এ হয়ে যাচ্ছে 9, তো এখানে 9টা আমি বসিয়ে নিচ্ছি। তো 9 সমান দেখো 9টা কার বর্গ? 9টা হচ্ছে 3 3 9, মানে 3-এর বর্গ। প্রথমে 1, তারপরে 1 3 1 3 5 1 3 5 7 9, পরপর কিন্তু বিজোড় সংখ্যাগুলো চলে আসছে। আর এখানে দেখো 1-এর বর্গ হয়েছে, 2-এর বর্গ হয়েছে, 3-এর বর্গ, 4-এর বর্গ। তো 4-এর বর্গ যদি করি 4 4 কত হবে, এটি যোগ করে 4 4 16 হবে। 16টা হচ্ছে 4-এর বর্গ। এবার দেখো এখানে 4-এর পরে কী আসছে, 5 আসবে, মানে এটা 5-এর বর্গ হবে। অঙ্ক না করে আমরা বুঝতে পারবো কি আসতে পারে। এগুলো হচ্ছে মজার অঙ্ক। তো 5-এর বর্গ কত হবে, 5 5 25, এখানে 25 আমি বসিয়ে নেব, মানে এটি যোগ ফলে কিন্তু 25 পেয়ে গেলাম, যোগ না করেই পেয়ে গেলাম। দেখো মজার অঙ্ক এটা। এবার দেখো 5-এর বর্গ আছে, তো 5-এর বর্গ পর আসবে 6-এর বর্গ। 6-এর বর্গ আসবে, যে 6-এর বর্গ সমান কত হয়, 6 6 36। দেখো আমরা যোগ না করে এটা পেয়ে গেলাম। এবার দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে আমি বোতাম দিয়ে সাজিয়ে স্বাভাবিক সংখ্যার বর্গ ও বর্গমূলের সম্পর্ক বুঝি। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে। এখানে দেখো বোতাম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যাগুলোর বর্গ এবং বর্গমূল কিন্তু আমাদের বের করতে হবে। দেখো কীভাবে করতে হবে। এখানে দেখো 1 আছে, তো 1-এর যদি আমরা বর্গ করতে যাই, দেখো 1-এর বর্গ কত পাবো, 1 1 1 পাবো, ঠিক আছে। মানে 1-কে 2 বার গুণ করতে হবে, যদি 1-কে আমি 2 বার গুণ করি কত পাবো, 1ই পাবো। তো দেখো একটি বোতাম কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। যদি আমরা 2-এর বর্গ করি, দেখো কত পাবো, 2-এর বর্গ মানে 2 গুণিত 2 সমান পাচ্ছি আমরা 4, মানে দেখো 1 2 3 4, 4টি বোতাম কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আবার দেখো যদি 3-এর আমরা বর্গ করি, তো 3 গুণিত 3 সমান কত পাবো, 3 3 9 কিন্তু আমরা পেয়ে যাব। এখন দেখো যে আমাদের 9টি বোতাম কিন্তু ঘিরে দিতে হবে, 1 2 3 আর 4 5 6 7 8 9, এই পর্যন্ত আমাদের ঘিরতে হবে। তো দেখো আমি ঘিরে দিচ্ছি, তোমরা এইভাবে কিন্তু এটা ঘিরে দিতে পারো, এইভাবে করছি। আবার দেখো এইভাবে 9টি বোতাম আমরা ঘিরে দেবো। এইভাবে আমরা 9টি বোতামকে ঘিরে দিলাম। আবার দেখো যদি আমরা 4-এর
বর্গ করি, 4 এর বর্গ মানে 4 গুণিত 4 সমান হবে 4 4 16। মানে আমাদের 16টি বোতাম কিন্তু ঘিরতে হবে। 16টি বোতাম এখান থেকে হবে, ধরো আবার এটা আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে বাড়িয়ে দিলাম। আর এটাকে আমি এই পর্যন্ত নিয়ে চলে আসবো। আবার দেখো আমি এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে আসলাম। আবার এটাকে আমি এখানে লাগিয়ে দেবো। দেখো এই ঘরের মধ্যে কিন্তু আমরা 16টি বোতাম পেয়ে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টি বোতাম আমরা পেয়ে যাচ্ছি। আবার দেখো 5 যদি আমরা বড় করি, 5 যদি বড় করি তো কি পাবো, 5 5 5 দুইবার বসবে, 5 5 25 পাবো। তো 25টি বোতাম আমাদের ঘিরতে হবে। তো দেখো 25টি বোতাম আমরা কীভাবে ঘিরবো। আবার ধরো এখান থেকে আমি এটাকে বাড়িয়ে দেব, ঠিক আছে, বাড়িয়ে দিলাম। আর এইভাবে নিয়ে চলে আসবো এটা, আবার এইভাবে এটা আমি নিয়ে চলে আসবো, আর এটাকে আমি ঘিরে দেবো। দেখো এই পুরোটা ঘরের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 25টা বোতাম। এবার দেখো যদি 6 বড় করি, ঠিক আছে, 6 যদি বড় করি তো কি পাবো, 6কে দুইবার বসাতে হবে, 6 6 36 পেয়ে যাব। এখন আবার দেখো 36টা বোতাম নিয়ে আমি একটি ঘর তৈরি করব এইভাবে, আর এইভাবে। আবার এখান থেকে টেনে নেব, আবার দেখো এটা আমি টেনে নিচ্ছি। দেখো এই পুরোটা ঘরের মধ্যে কিন্তু আমরা 36টি বোতাম পেয়ে যাচ্ছি। এবার দেখো যে 7 বড় করি, 7 বর্গ মানে 7 গুণিত 7 সমান 7 7 49। তো দেখো যদি আমি এই পর্যন্ত দাগ টেনে নিই আর এই পর্যন্ত, এই পর্যন্ত, আবার এই পর্যন্ত, ঠিক আছে, আবার এই পর্যন্ত টেনে নিই, ঠিক আছে, তখন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 49টি বোতাম। আর 49 আবার বর্গমূল যদি করি 7 পাচ্ছি। এটাই হচ্ছে বর্গ আর বর্গমূলের সম্পর্ক। আবার দেখো যদি আমি 8 বর্গ করি, ঠিক আছে, 8 বর্গ সমান 8 গুণিত 8 সমান 64। এখন দেখো এটা আমি বাড়িয়ে দেব, এটা বাড়িয়ে দেব, আর এখান থেকে এটা লাগিয়ে দেব, লাগিয়ে দিলাম, আর এটা লাগিয়ে দিচ্ছি। দেখো কি পাচ্ছি, যে এতটা ঘরের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 64টি বোতাম। আবার 64 যদি আমরা বর্গমূল করি পেয়ে যাব 8। তো দেখো এবার 9 বর্গ, 9 বর্গ সমান হবে 9 গুণিত 9 সমান পাচ্ছি 81। 81 দেখো 81টি বোতাম হবে, এখান থেকে এটা বাড়িয়ে দিলাম, এটা বাড়িয়ে দিলাম, আর এটা বাড়িয়ে দিলাম। আবার দেখো এখানে আমি এটা ঘর করে দিলাম, মানে সম্পূর্ণটা হচ্ছে 81টি বোতাম। আর 81 যদি আমরা দেখো 81 বর্গমূল যদি করি আমরা, তো 81 বর্গমূল করলে আর কি পাবো, 9 গুণিত 9 আর 9 বর্গ, আর বর্গমূল আর বর্গ চিহ্ন উঠে যাবে, তো 9 পাচ্ছি। 81 বর্গমূল হচ্ছে 9। এটাই হচ্ছে বর্গ আর বর্গমূলের মধ্যে সম্পর্ক। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।